ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यै त्र्यम्बकै गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা রাশি নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আমি পরিতোষ দে, আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল। এখানে গোচর সম্পর্কে বলা হয়ে থাকে। প্রথমেই বলি, আপনার জন্মকুণ্ডলী আমি দেখে বলছি না কিছু। যদি মেলাতে হয় মেলাবেন আমি যেভাবে বলছি। সেটা হচ্ছে গিয়ে প্রথমে আপনার নিজের জন্মকুণ্ডলী দেখবেন, সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে আসল। এর উপরে কিন্তু কোনো জায়গা নেই। নিজের জন্মকুণ্ডলীটা হচ্ছে আসল প্রধান। এর পরের যে স্টেজ সেটা হচ্ছে যে আপনার মহাদশা অন্তর্দশা ফল দেবে হচ্ছে আপনাদের মহাদশা এবং অন্তর্দশা। এই পরে ঠিক এরপরেই গোচরটাকে দেখতে হবে, যেটা নিয়ে আমি ব্যাখ্যা করব। এই তিনটের যে আপনার কথা যদি একই সুরে গান গায় বা একই সুর বা একই কথা বলে, তাহলে সেটাই কিন্তু আপনার ফলবে। এটা যারা না দেখতে পাবেন তারা আপনাদের যারা প্রিয় জ্যোতিষ বন্ধু আছেন তাদের সঙ্গে গিয়ে পরামর্শ করবেন, সবটাই জেনে নেবেন। যেটা এই মুহূর্তে জানার ব্যাপার আছে সেটা জেনে নেবেন। যারা আমার ভিডিওটা এতদিন ধরে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। যাদের একান্তই দেখাবার ইচ্ছে হবে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আগে আপনার চেষ্টা করবেন আপনার নিজের পছন্দের যারা জানা জ্যোতিষী আছেন তাদের কাছে যোগাযোগ করে আপনার সমস্যা মিটিয়ে নেওয়ার। কারণ আমি কাউকে জোর করে কোনো কিছু নিতে বলি না, জোর করে কাউকে কোনো কিছু গছাই না, ভয়ও দেখায় না, কোনো কিছু না। যাই হোক, সরাসরি চলে আসবো এবারে যে রাশি নিয়ে বক্তব্য রাখবো। সেই রাশি হচ্ছে, তার মানদণ্ড হচ্ছে খুব ভালো, অর্থাৎ সমান বিচার। যদি চন্দ্র এই রাশির জাতক জাতিকাদের খারাপ না হয়ে থাকে, এরা তুল্যমূল্য বিচার বেশ ভালো করতে পারে। বলছি আমি তুলা রাশির কথা। এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আগামী পরশু থেকে বৃহস্পতি যে গোচর করছে, ঠিক আছে, সেই বৃহস্পতি গোচর করাতে আজকে 13 তারিখ, 14 তারিখে সে চলে যাবে। 15 তারিখ থেকেই ধরলাম যে আপনার ক্ষেত্রে পূর্ণক্ষেত্রে আপনার ফল দেবে। কি কি ফল দিতে পারে? প্রথমেই বলি, বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ। আপনার পক্ষে ভালো মন্দ পরে আসছে। বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ এবং বৃহস্পতি যেখানে বসে আছে তার থেকে বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেটা আরও মধুর, অমৃত সম। যদি খারাপ জায়গায় দৃষ্টি দেয় তাহলে জানবেন আপনার খারাপটা হতে দেবে না। যদি ভালো জায়গায় দৃষ্টি দেয় তাহলে জানবেন যে ভালোটা আপনার আরও ভালো হবে এবং সঠিক সুন্দর হবে, আনন্দময় হবে। যে কটি কথা বলবো নির্বাচিত কথা এবং সেগুলো কিন্তু আপনার জন্যে যথেষ্ট। এবারে যেটা হচ্ছে গিয়ে বলার কথা সেটা হচ্ছে গিয়ে এই তুলা রাশির জাতক জাতিকদের জন্যে বৃহস্পতি কিন্তু সুখকর গ্রহ নয় বা শুভ গ্রহ নয়, এক কথায় বলা যায়। তো শুভ গ্রহ নয়, তাহলে কি করা যাবে? শুভ গ্রহ নয় হচ্ছে গিয়ে, যেহেতু তৃতীয়পতি এবং হচ্ছে ষষ্ঠপতি, এই তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হিসেবে বৃহস্পতি মোটেও ভালো গ্রহ নয় এই তুলা রাশির জন্যে। এই তুলা রাশির পক্ষে যেটা হচ্ছে গিয়ে, যে বৃহস্পতি এতদিন অষ্টমভাবে ছিল, সে ষষ্ঠপতি অষ্টমে
বারংবার প্রতিদিনই বলি যে শারীরিক দিক থেকে আপনাদের ত্রুটি বিচ্যুতি বা রোগভোগের ব্যাপার থাকবে কম বেশি। চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলি। এই যে সাবধানতা জন্যে বারবার বলেছি। এবারে আপনার এই বৃহস্পতি অর্থাৎ ষষ্ঠপতি বৃহস্পতি বা তৃতীয়পতি বৃহস্পতি সে চলে যাবে হচ্ছে গিয়ে নবম ভাব, ভাগ্যভাবে। তা ভাগ্যভাবে বৃহস্পতি বসে থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার। এটা কিন্তু ভাগ্যকে উজ্জ্বল করবে। প্রথম কথা আগে বলেছি কি, বৃহস্পতি আপনার এই রাশির কারোর জন্যে শুভ গ্রহ নয়। দ্বিতীয়ত যে ঘরে যাবে, যে ঘরে ছিল সেটাও ভালো ঘর নয়, যে ঘরে যাবে তার থেকে কিছুটা ভালো, কিন্তু শুভ ঘর নয়। বৃহস্পতি এই বুধের ঘরে বসে থাকবে, 1 বছর কাল বসবে। তবে শীঘ্রগতির দ্বারা সে অক্টোবর মাসে চলে আসবে কর্কটে, অর্থাৎ আপনার দশমভাবে। আবার ফেরত চলে যাবে, অর্থাৎ যেটা কিনা বলা হচ্ছে যে সোজা অতিচার গতির দ্বারা আসবে, আর বক্রগতির দ্বারা সে আবার মিথুন রাশিতে ফিরে যাবে। এই কাল, এই 1 বছর কাল আপনার কিন্তু ভাগ্যভাবকে কিন্তু উচ্চে তুলবে। যে ব্যাপারটা খারাপ ব্যাপার ছিল সেই খারাপের ব্যাপারটা অনেকটা লাঘব হবে, সবটা নয়। কারণ ভাগ্যভাব ডিপেন্ড করছে আপনার বুধ কেমন থাকবে। বোঝা গেল? এবারে যেটা হচ্ছে গিয়ে যে বৃহস্পতি এখানে হচ্ছে গিয়ে নবমভাবে বসে থাকলে আপনার ভাগ্যে যা আজ হয়নি, সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো কিন্তু দূরীভূত হবে ধীরে ধীরে। কারণ সে খুব জলদি কাজ করে না। বোঝা গেল? সে খুব জলদি কাজ করে না। এইবারে এই বৃহস্পতি হচ্ছে তৃতীয় ভাবের কারক। সে ষষ্ঠভাবে বসে থেকে তৃতীয়কে দেখছে। দুটো কথা বলেছি, তৃতীয় ভাবের কারক, ষষ্ঠ ভাবেরটা বলে দিলাম, তৃতীয় ভাবের কারক, কিন্তু তৃতীয় ভাবকেই সে দেখছে সপ্তম দৃষ্টির দ্বারা। এতে কী হচ্ছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো, বাইরে সঙ্গে যোগাযোগ শুভ হবে। বিশেষ করে যারা কর্ম বা ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে চান তাদের ক্ষেত্রে ভালো, যারা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। বিদেশে বা আপনার বাইরের যে শিক্ষা, সেটা রাজ্যের বাইরেও হতে পারে, সেই শিক্ষার লাভের ব্যাপারে আপনাদের গমনাগমন হবে। এরপর যেটা হচ্ছে গিয়ে যে আপনার তীর্থক্ষেত্র ভ্রমণ, এই ভ্রমণটাও কিন্তু আপনার হবে। তৃতীয় জায়গা ভ্রমণের জায়গা, 3, 9, 12। 3 হচ্ছে রাজ্যের মধ্যে, 9 হচ্ছে রাজ্যের বাইরে থেকে, রাজ্য থেকে একদম আমাদের গোটা রাষ্ট্র, আর 12 হচ্ছে গিয়ে একদম বিদেশ। এই জায়গাগুলো আপনার কিন্তু যেটা বললাম যে আপনার গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা প্রবল ঘোরার ক্ষেত্রে, এবং ঘোরা হবেও, মাঝে মধ্যে ঘোরা হবে, সবসময় না হলেও মাঝে মধ্যে কিন্তু ঘোরা হবে, এবং একাধিক ভ্রমণ হওয়ার যোগ আছে, ছোট হোক বড় হোক, এসব মিলিয়ে দেখবেন। এবারে একটা কথা, এখানে বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কেমন অবস্থাতে আছে সেটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার। যদি অশুভ জায়গায় থাকে, খারাপভাবে থাকে, বা পীড়িত থাকে রাহু দ্বারা বা শনির দ্বারা পীড়িত থাকলে তার কিন্তু অশুভ ব্যাপারগুলো আপনাদের ক্ষেত্রে বেশি হবে। এবার বৃহস্পতির দৃষ্টির জায়গাতে তাহলে 1 নম্বর হচ্ছে তৃতীয় জায়গায় বললাম। এইবারে বৃহস্পতি হচ্ছে কি আপনার প্রধান হচ্ছে গিয়ে রাশিতে দৃষ্টি দিচ্ছে। এই রাশিতে দৃষ্টি দেওয়ার পরে ফলে কি হচ্ছে, আপনার রোগ ভোগ যাই কিছু হোক, আপনি অনেক সুস্থতা থাকবেন, অনেক সুস্থ থাকবেন। রোগ থেকে মুক্তি পাওয়া, রোগের সম্ভাবনা থেকে দূরে থাকা, এই সব ব্যাপারগুলো কিন্তু আপনার বেশ অনেক আগের থেকে অনেক অনেক ভালো হবে। ঠিক আছে? এবারে সেই জায়গায় কি হচ্ছে, বৃহস্পতি আপনার এই রাশিতে দৃষ্টি দেওয়ার জন্যে অমৃতসম দৃষ্টি খুব ভালো হবে। তাহলে এই অমৃতসম দৃষ্টি ভালো হওয়ার ফলে কি হবে, আপনার শারীরিক দিক থেকে উন্নতি, মানসিক দিক থেকে চাঙ্গা, পজিটিভ এনার্জি, এইসবগুলো কিন্তু বেশ ভালো যাবে।
এরপরে যে দৃষ্টিটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার পঞ্চমভাবে। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি খুবই খুবই শুভ। আপনার সন্তান যদি না হয়ে থাকে এ সময় সন্তান হওয়ারও যোগ থাকবে। বাধা বিপত্তি কী আছে আপনার জন্মকুণ্ডলিতে আমি জানি না, কিন্তু এখানে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও আপনার প্রেম সম্পর্কিত ব্যাপার এবং বৈবাহিক জীবন শুরু করার ব্যাপারগুলো কিন্তু হবে। বৃহস্পতি একানাক হলে বৃহস্পতির সহযোগী বা বৈবাহিক জীবনের যে সহযোগী গ্রহ সেটা যখনই ওখানে আসবে সেখানে বিয়ের যোগাযোগ কিন্তু স্থাপিত হবে। পঞ্চম জায়গা সন্তানের জায়গায়, পঞ্চম জায়গা শিক্ষার জায়গা, পঞ্চম জায়গা প্রতিভার জায়গা, পঞ্চম জায়গা আকর্ষণের জায়গা। এইসব জিনিসগুলো কিন্তু আপনার বেশ শুভ হবে। এবং এই শুভ হওয়ার ফলে কি হচ্ছে, আপনি সবসময় নিজেকে একটা বিরাট এই যে যেমন একটা মরমর অবস্থা বেঁচে থেকেও ঠিক আছে একটা দুর্ভোগ কাটালেন এই একটা বছর, সেটার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা আপনি চাঙ্গা থাকবেন বর্তমান অবস্থার তুলনায় বা গত বছরের এক বছরের তুলনায়। কম বেশি হতে পারে আপনার বৃহস্পতি ভালো বা মন্দ সেটার উপরে। এই বৃহস্পতি যে দৃষ্টি আপনার এই পঞ্চম ভাবের ওপরে পড়বে তাতে কিন্তু আপনার মধ্যে এনার্জি লেভেল ভালো মতন বেড়ে যাবে। কারণ আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার বেশ চাঙ্গা ব্যাপার থাকবে। অন্যান্য ব্যাপার খারাপ থাকতেও পারে, কারণ আরও গ্রহগুলোর ব্যাপার থাকবে, ভালো মন্দ মিশিয়ে হবে, কিন্তু বৃহস্পতি যে ব্যাপারটা আপনার সঙ্গে করবে সেটা কিন্তু আপনার জন্যে অত্যন্ত ভালো এবং সুখকর, আপনার জীবনে সুখ বয়ে নিয়ে আসবেই।